কলেজ যাওয়ার পথে অপলা দেবী তার গাড়ির কাচের জানলা নামিয়ে দেখলেন ছোট্ট রিনি ট্রাফিক সিগন্যাল মোড়ে কৃষ্ণচূড়ার ছায়ায় কয়েকটা খাতা বই নিয়ে লেখার চেষ্টা করছে। কয়েক মাস হলো তার রিনির সঙ্গে আলাপ। কিরে রিনি, এবার থেকে লেখাপড়া করবি তো রোজ? হ্যাঁ দিদিমণি, মাসিরা বলেছে আমাদের নাকি খুব কষ্ট, কেউ চায় না আমাদের, আমরা নাকি অন্যদের মতো নই। আমি ঠিক করেছি তাই পড়াশোনা করে ওদের সব কষ্ট দূর করব। যে সমাজে প্রতিনিয়ত নারী পুরুষের মুখোশে স্বার্থসিদ্ধির জেরে মনুষ্যত্বের খুন হয়, সেখানে তৃতীয় লিঙ্গর হয়ে জন্মানোটা কি খুবই অন্যায়ের? আকর্ষণ, বর্ণ, লিঙ্গ এসবের ঊর্ধ্বেও তো আমরা সকলে মানুষ, যার প্রকৃত পরিচয় মনুষ্যত্ব এবং বিবেকবোধেই। যেখানে রিনির আপন বাবা মা তাকে আপন করে নেয়নি সমাজের ভয়ে, সেখানে পিছিয়ে যাননি অধ্যাপিকা অপালা। দায়িত্বভার তুলে নিয়েছেন ওর প্রাতিষ্ঠানিক শিক্ষার। আজ রিনি শুধু তার সন্তান সম নয়, তার জীবনের সেই কৃষ্ণচূড়া, যে এই কঠিন সমাজে নিষ্ঠুরভাবে দাবদাহে লিঙ্গ পরিচয়ের ঊর্ধ্বে মনুষ্যত্বের স্নিগ্ধ রক্তিম আভায় সমৃদ্ধ হবে একদিন।